রাধাশ্যাম দুজনে একসঙ্গে নৃত্য করছে। সেই নৃত্য দর্শন করছে কে না রথে বসে জগন্নাথ। বৃন্দাবনে দেখতে পারেনি কৃষ্ণ, এইবার দেখলেন। এই নৃত্য দর্শন করে তিনি প্রলুব্ধ হলেন, রথ থামিয়ে দিয়েছেন। নৃত্য দেখতে দেখতে রথ থেমে গেছে। কোথায় আইটোটা? মহাপ্রভু নৃত্য করতে করতে অষ্টসাত্ত্বিক মহাভাবে বিভাবিত হয়ে ঢলে পড়লেন। মহাপ্রভুর মহাভাব হয়ে গেল। সবাই ধরাধরি করে মহাপ্রভুকে আইটোটা ফুলের বাগানে নিয়ে আসলেন। বড় বৃক্ষতলে রেখে হাওয়া দিতে লাগলেন। মহাপ্রভুর সংজ্ঞা নেই। স্বরূপ দামোদর, বাসুদেব সার্বভৌম, তারা চিন্তা করলেন এই তো শুভ লগ্ন হয়ে যায়। এই সময় রাজা প্রতাপরুদ্রকে চরণ দর্শন করিয়ে দিল। মহাপ্রভু রাজাকে দর্শন দিচ্ছেন না, কেননা তিনি রাজমুখ দর্শন করেন না। নিতাই চাঁদ এসে কৃপা করে বলেছেন ভাগবত শ্রবণ করাও রাজাকে। নিত্য শুদ্ধ কৃষ্ণ প্রেম সাধ্য কবু নয়, শ্রবণাদে শুদ্ধ চিত্তে করবে উদয়। রাজার চিত্তে অভিমান রয়েছে, আমি রাজা। এই অভিমান না যাওয়া পর্যন্ত মহাপ্রভু কৃপা করবেন না। ভাগবত শ্রবণ করতে করতে চিত্তের মালিন্যতা দূর হয়েছে। সবাই মিলে বললেন মহারাজ আপনি রাজপোশাক পরে গৈরিক পট্টবস্ত্র পরিধান করে চলে আসুন। গলে তুলসীর মালা, দ্বাদশ সন্ধি তিলক। বললেন ওই দেখেন চরণ। এই সুযোগে চরণ দুটো জড়িয়ে ধরল। মহাপ্রভু আবিষ্ট ভাবে রাজা গিয়ে চরণটা বুকে জড়িয়ে ধরলেন। নৃপতি নৈপুণ্যের ভজে গৌরাঙ্গ চরণ। আর গোপীগীত পাঠ করছেন। গোপীগীত পাঠ করতে করতে যখন নবম শ্লোকে আসলেন, তব কথামৃতম তপত জীবনম কবিভিরিতম কলমশমহম শ্রবণমঙ্গলম শ্রীমদা ততম ভ্রুবি গৃণন্তি যেই ভুরিদা জনা। এই নবম শ্লোক গোপীগীতে যখন রাজা পাঠ করেছেন, মহাপ্রভু হুঙ্কার দিয়ে উঠে বসলেন। রাজাকে দেখে বললেন কে তুমি? অকস্মাৎ আসি মোরে পিয়াও কৃষ্ণ লীলামৃত সার। তুমি দিলে মোরে অমূল্য রতন, তোমারে আমি কিবা দিব এসো দে প্রেম আলিঙ্গন। এই বলে মহাপ্রভু রাজা প্রতাপ রুদ্রকে হৃদয় মাঝে বক্ষ মাঝে জড়িয়ে ধরলেন। আর নিতাই চাঁদ পাশে ছিল। অদ্বৈতাদি ভক্তগণ করে দিয়ে করতালি, সবে বলে হরি হরি। ভক্ত ভগবানের মিলন হইল। রথ হচ্ছে সেই